আমি বেরোবো আরে বেরোবো কি আসছে क्या हुआ सर आज इन्वेस्टिगेशन सर क्या रहा कैसा रहा सर क्या कहेंगे सर इन्वेस्टिगेशन सर कैसा रहा सर আরে উইটনেস হিসেবে ডেকেছিল, আমি কোঅপারেট করেছি, আমি তো কোনো অন্যায় করিনি, বলে আমি কোঅপারেট করেছি, দ্যাটস অল। ভবানী ভবন থেকে বেরোলেন কুণাল ঘোষ। সই জালিয়াতি কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির তরফে নোটিশ পাঠানো হয়েছিল। আজ সকাল সকালে তিনি ভবানী ভবনে পৌঁছে যান এবং এই মুহূর্তে ভবানী ভবন ছেড়ে বেরিয়ে গেলেন কুণাল ঘোষ। অন্যদিকে আপনারা জানেন যে এই সই জালিয়াতি কাণ্ডেই ভবানী ভবনে আজ সকালেই হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর ইতিমধ্যেই আপনারা দেখছেন যে ছবি, কুণাল ঘোষ তিনি ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের পর এই মুহূর্তে বেরিয়ে গেলেন। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। অনির্বাণ, আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ তিনি বেরিয়ে গেলেন। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, আজকে আমরা সকাল সকাল দেখেছি একদিকে কুণাল ঘোষ তিনি যেমন পৌঁছেছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছেছেন। কি হলো আজকে এই মুহূর্তে আমরা দেখলাম কুণাল ঘোষ বেরিয়ে গেলেন? দেখো, 11:15 থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সভাপতি সাধারণ সম্পাদক, তাকে তিনি কিন্তু যান সিআইডির কাছে এবং এই মুহূর্তে পর্যন্ত কিন্তু তিনি সেখানেই রয়েছেন। অন্যদিকে আমরা দেখলাম যে 3:20 নাগাদ কুণাল ঘোষ তিনি পৌঁছে যান ভবানী ভবনে এবং তারপর প্রায় 3.5 ঘন্টার পর কিন্তু তিনি বেরিয়ে আসেন এবং তিনি কিন্তু জানান যে তদন্তে সহযোগিতা করতে এসেছিলেন এবং সেই সহযোগিতা তিনি করেছেন। এবং যখন তাকে প্রশ্ন করা হয় যে আপনাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছে কিনা তদন্তকারীরা, সেই প্রশ্নের উত্তরে কিন্তু তিনি জানান যে হ্যাঁ, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ দুজনকে কিন্তু একই সঙ্গে বসিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। মূলত যে রেজুলেশন বুক, সেই রেজুলেশন বুক কার কাছে রয়েছে এবং যে যে স্বাক্ষর নিয়ে মূলত এই দ্বন্দ্ব তৈরি হয়েছে, এই বিতর্ক তৈরি হয়েছে, সেই স্বাক্ষরগুলো যখন কুণাল ঘোষ সই করেছিল, সেই সই করার সময় তিনি সেই স্বাক্ষরগুলো সেখানে দেখতে পেয়েছিলেন কিনা। এবং তার থেকেও বড় প্রশ্ন, যেদিন কুণাল ঘোষ রেজুলেশন বুকে সই করেছিলেন সেদিন কারা কারা অনুপস্থিত ছিলেন, কারা কারা উপস্থিত ছিলেন, এই নিয়ে বিস্তারিত তথ্য কুণাল ঘোষের কাছ থেকে কিন্তু সিআইডি আধিকারিকরা জানতে চেয়েছে। এমনটা কিন্তু আমরা সূত্রে মারফত জানতে পারছি। কিছুক্ষণ আগেই কুণাল ঘোষ তিনি কিন্তু ভবানী ভবন থেকে বেরিয়ে তিনি সোজা চলে এসেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এবং এই মুহূর্তে তিনি তার দলনেত্রীর সঙ্গে কথা বলছেন। এবং এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রয়েছেন ভবানী ভবনেই এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আরও বিস্তর বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি পাঠিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিমদেরকে বিভিন্ন পদে বসিয়ে বিধানসভার স্পিকারকে তিনি চিঠি লিখেছিলেন দলের তরফে এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় অভিযোগ ওঠে যে বেশ কয়েকটি সই কিন্তু সেগুলোকে নকল করা হয়েছে, কি অনেকে কিন্তু অনেক বিধায়ক বলেছে যেগুলো তাদের সই নয়। ফলত এই তদন্ত কিন্তু একেবারে সিআইডির হাতে চলে যায় এবং সেই তদন্ত করতে গিয়ে একাধিক বিধায়কদের সঙ্গে কথা বলে সিআইডি আধিকারিকরা এবং একই সঙ্গে কিন্তু সিআইডি তৎপরতার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি একেবারে যে ছবি আপনারা দেখছেন যে ভবানী ভবন থেকে বেরিয়ে কুণাল ঘোষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন। প্রায় 4 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।